আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আর কম উপকরণে দেশি ছোট আলু দিয়ে গরুর মাংস রান্না করা যায়। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। রেসিপিটি তৈরি করতে যা যা উপকরণ লাগবে। দেশি ছোট আলু দিয়ে গরুর মাংস রান্নার জন্য এখানে গরুর মাংস ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পাশে গরম মশলা বাটা নিয়েছি, আর এখানে রসুন আর আদা বাটা একসাথে বেটে নিয়েছি। এই পাশে কাঁচামরিচ নিয়েছি, আর এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর যেহেতু দেশি ছোট আলু দিয়ে রান্নাটা করব, এখানে আলুটা খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাটা করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভাজার জন্য। পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি, এর মাঝে একটু নেড়েও নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল করে ভাজবো। এখানে আস্ত কিছু মশলা দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ আর তেজপাতা। এলাচটা থেতো করে দিয়ে দিয়েছি, আর বাকি মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণে গরম মশলা বাটা। এখানে মশলাগুলো কিন্তু আমি বাটা মশলাই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে। একটু সময় নিয়ে মশলাটা ভালো করে ভাজবো। মশলাটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গিয়েছে, একটু সময় নিয়ে কিন্তু আমি মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব পরিমাণ মতো। এখানে 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, ঝালটা কিন্তু স্বাদ মতোই দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে 1.5 চামচ পরিমাণে লবণটা দিয়ে দিলাম, লবণটা স্বাদ মতোই দিয়ে দিয়েছি। সবগুলো মশলা পরিমাণ মতোই দিয়ে দিয়েছি। এখন সবগুলো মশলা ভালো করে একটু ভেজে নিচ্ছি। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য পরিমাণ মতো অল্প একটু পানি দিয়েছি। আর মশলাটা কিন্তু আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখানে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। আর ধুয়ে রাখা আলুটাও দিয়ে দিলাম। মাংস আর আলুটা একসাথেই দিয়ে দিয়েছি। মশলার সাথে ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। মশলার সাথে মাংস আর আলুটা কিন্তু আমি ভালো করে মিক্স করে নিয়েছি। মাংসটা একটু সময় নিয়ে ভালো করে কষাবো, তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। মাংসটা কষানো হয়েছে কিনা দেখে নিচ্ছি, এর মাঝে একটু নেড়েও নিচ্ছি। মাংসটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে কষাবো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। মাংসটা কিন্তু আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মাঝে আবার একটু নেড়ে নিচ্ছি। মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখানে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। মাংসটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এখানে ফুটানো গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর ফুটানো গরম পানি দিলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর রান্নার স্বাদটাও কিন্তু অনেক মজার হবে। এখন ঢাকনাতে ঢেকে মাংস আর আলুটা ভালো করে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আরও কিছুক্ষণ অপেক্ষা করব। মাংস আর আলুটা কিন্তু আমার প্রায়ই সেদ্ধ হয়ে আসছে। আর ঝোলের পরিমাণটা আর একটু কমাবো।
এই পর্যায়ে 1 চামচ পরিমাণে জিরা আর এলাচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো 2 মিনিটের মতো। পেঁয়াজ বেরেস্তা আর গরম মশলাটা দিয়ে 2 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। একটু সময় নিয়ে কিন্তু রান্নাটা আমি করে নিয়েছি। এখন একটি বাটিতে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের দেশি ছোট আলু দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।